জিনিস বাড়িতে এনতে বহুত কষ্ট হইব অর্ধেক অর্ধেক করে আনি হ্যাঁ হ্যাঁ হ না আঙ্কেল এই বয়সে দিদি দেখতে লাগবেন হ্যাঁ বিপদে পড়া মানুষের হেল্প করতে লাগবেন হয়তো এই দুনিয়া খাইতেন না আচ্ছা আখেরা তো খাবেন ইনশাআল্লাহ হ্যাঁ দুনিয়া ছেড়ে আল্লাহ দিলে হ্যাঁ দুনিয়া খার হ্যাঁ দুনিয়া ছেড়ে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দুনিয়া না হইলে এভাবে আকার তো আল্লাহ দেখি ঠিক আছে বেশি কিছু না লাগে অল্প মানে অল্প হইলে কি জিনিস না হইতে অনারে চিন মানে উঠতে লাগবেন একটা 3 দিন না না হয়তো বেশি জিনিস নদী কিন্তু জিন দিন কি হাতে না কি বলে ইনশাআল্লাহ মন বড়ি হন না আনিও পারছি না আরো বেশি আনতো ইয়া আছে কিন্তু কষ্ট যায় একা করি প্রত্যেকটা নিয়ে বাজার করি আর অফিসের লোক ইন প্যাকেট করি নিজে আবার ইনে তো ইমার্জেন্সির বাইরে নামাই ইনে দোয়া আনে অর্ধক রাখি আবার আনি আচ্ছা ইন আয় যে জিনিস দি রে গত ইয়াত নইতে এরকম জিনিস এখন কি দেন না রে ওটা রুগীলার হ্যাঁ আমি ফার্স্ট আমি লাস্ট একবার আগে দিকে দেরি আমি তো 5 তারিখ তো আছি পাঁচটা হ্যাঁ আমরা সন্ধ্যে পরে হয়তো ইয়া না তৈরি হবে পহলে ইয়ান তৈরি হবে দি ইয়ান ন হয় আর 5 তালা দি 5 তালা দি 5 তালা 25 নম্বর 26 নম্বর 28 নম্বর 79 নম্বর এটা দি আর ইয়ার তো দিয়ে দিম বই কিন্তু এটা ইয়ান পহলে তৈরি না হয়ে যায় পহলে তৈরি না হবে এটা তো বেশি আছিল একটু আর মেজে এটা বেশি আছে তাহলে আর জিনিস মোটামুটি হাজত এর ন এটা আতুন আর হাজে যোগাযোগ করতে কোটা রোগীর সম্বন্ধে ফুসাল রাখি তাই আমরা হয়তো দেবান করি যারা গিয়ে গই তারা গিয়ে গই এখন সরকার তো নতুন করে বহুত কিছু করিব বলে হয় খেলার লাগে হ্যাঁ নতুন করে আর লেখি কত পশুও লেখি এর আগের দিনও লেখি কত হাইলেও লেখি আজিও লেখি মানে যারা আহত হই তারারে সেবা দিব লাগে এখন যারা রিলিজ হলে যার গই ইতার তো বাড়ি খরচ দেবে গই বাড়ি খরচ গেলে গই ইতারা দেশে আরো একটা সেবা লাগিব হ্যাঁ এবার কি যে মতো ফোয়ার পরে দৌড়ি তারিব না আড়ি তারিব না এবারে ব্যাকআপ দিয়া পড়ব চিকিৎসা দিয়া পড়ব হ্যাঁ খাবা পড়ব ভালো জিনিস খাব পড়ব আবার ড্রেসিং করা পড়ব বহুত ব্যাকআপ ন আছে তাহলে ইন দিবল্লা বলি তখন দেখা যাবে কি সরকার ইন দেয় বাসে কাছে কিন্তু রুগী তো এনে হ্যাঁ প্রত্যেকটা ছাত্র লিস্ট করে হ্যাঁ এখন বেশিরভাগ আপনি দিনে না হয়তো 3-4টা ছাত্র আসলে লিস্ট করে তারা কি দেয় এখন ওই কি দিয়ে তারা না দিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কি দিছে বলেন 5,000 কে 10,000 যে না পারে উনি 1,000-1,500 করে দিচ্ছে না ওগুলা তো সরকারের পক্ষে না ওগুলা আমার মতো লোকেরা আসি দিচ্ছে সেটা বলতেছি না আমি কিন্তু সরকারের পক্ষে এখন সরকারের পক্ষে দিবে এটা নতুন সরকার হয়েছে না এখানে একটা স্বাস্থ্য উপদেষ্টা আছে ওই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে আহত রোগী যারা আছে কিছু না ওরা সুস্থ না হওয়া পর্যন্ত দিবে এখন আপনি আমাকে যেটা বলবেন আপনার ঘটনা কোথায় হয়েছে সেটা আমাকে বলেন মনসুরাবাদ পুলিশ লাইন আছে না চট্টগ্রাম মনসুরাবাদ পুলিশ লাইন এই ডিবি অফিস যেটা যেটা লালদিঘির থেকে আমাদের এখানে নিয়ে গেছে মনসুরাবাদ ডিবি অফিসে এখানে আমি আসার সময় বিজয় মিছিল শেষ করে আসার সময় কয় তারিখের ঘটনা আপনার 5 তারিখের ঘটনা বিজয় মিছিল শেষ করে আসার সময় আমার বড় ভাইদের সাথে এই ডিবি অফিসের সামনে বরাবর আসছি মুন্সিপাবাদ এই পুলিশ লাইনে হঠাৎ দেখি ভিতরের থেকে উনিরা ফায়ার শুরু করছে ফায়ার করাতে সবাই যে জন্য পাচ্ছেন দূরে শুরু করছে তারপরে আমিও দুধ দিছিলাম আমার সামনে হঠাৎ একটা বয়স্ক মহিলা মানুষের বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে তো এটার পাশে একটা অবস্থান ছিল আচ্ছা আপনার আঘাত কোথায় আঘাত এটা কিসের আঘাত গুলির আঘাত এটা গুলি লাগছে উনিকে বসাই গুলি বের করে বলছে হ্যাঁ উনিকে বসার যখন আমি যাইতেছিলাম কোন দিক দিয়ে আমি গুলি খাইছি আমি নিজে বলতে পারি না এক জায়গায় লাগছে না ওইটা অপারেশন করে বের করে ফেলছে
ক্ষতটা মনে করেন খাদ্যনালী ছিদ্র হওয়ার কারণে বড় অপারেশন করতে হয়েছে, পুরা পেট কাটতে হয়েছে। আচ্ছা, ওই যে ছিদ্রটা গেছে, ছিদ্রটা ফেলে দেওয়ার পরে একটু হালকা করে একটু দেখেন। আচ্ছা, আপনার নামটা বলুন। আপনার নাম? মোহাম্মদ রমজান। রমজান। আপনার বাড়ি মনসুরাবাদ? আমার বাড়ি ঈদগাহ। ঈদগাহ, বাসা ঈদগাহ। আপনাদের একটা মোবাইল নম্বর বলেন। 01854 01854 717 717 95 95। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে কদিন থাকতে হবে বলছে? এখনো কিছু বলে না। এটাতে শুধু নগদ আছে। হ্যাঁ, নগদ আছে। এটাতে নগদ করা আছে না?